দেশবন্ধুর সহিত আমাদের শেষ দেখা আলিপুর সেন্ট্রাল জেলে আরোগ্য লাভের জন্য এবং বিশ্রাম পাইবার ভরসায় তিনি সিমলার পাহাড়ে গিয়াছিলেন। আমাদের গ্রেপ্তারের সংবাদ পাইয়া তিনি তৎক্ষণাৎ সিমলা হইতে রওনা হইয়া কলিকাতায় আসেন। আমাকে দেখিতে তিনি আলিপুর সেন্ট্রাল জেলে দুইবার আসেন এবং আমার শেষ সাক্ষাৎ হয় আমার বহরমপুর জেলে বদলি হওয়ার পূর্বে। প্রয়োজনীয় কথাবার্তা শেষ হইলে আমি তাহার পায়ের ধুলো লইয়া বলিলাম, আপনার সঙ্গে আমার বোধ হয় অনেক দিন দেখা হইবে না। তিনি তাহার স্বাভাবিক প্রফুল্লতা ও উৎসাহের সহিত বলিলেন, না, আমি তোমাদের শিগগির খালাস করে আনছি। হায়, তখন কে জানিত যে ইহজীবনে আর তাহার দর্শন পাইব না। সেই সাক্ষাতের প্রতিটি ঘটনাটি, প্রত্যেক দৃশ্যটি, প্রত্যেক ভাষাটি পর্যন্ত আমার মানসপটে চিত্রের ন্যায় আজও অঙ্কিত আছে এবং বোধ করি চিরকাল অঙ্কিত থাকবে। তাহার এই শেষ স্মৃতিটুকু আমার প্রাণের সম্বল হইয়া দাঁড়াইয়াছে। জনমণ্ডলীর উপর দেশবন্ধুর অতুলনীয় অলৌকিক প্রভাবের পুরো কারণ কি? অনেকে এ প্রশ্নের সমাধান করিবার চেষ্টা করিয়াছেন। আমি সর্বপ্রথম অনুচর হিসাবে তাহার ভাবের একটি কারণ নির্দেশ করিতে চাই। আমি দেখিয়াছি তিনি সর্বদা মানুষের দোষগুণ বিচার না করিয়া তাহাকে ভালোবাসিতে পারেন। তাহাকে ভালোবাসিতে উৎপত্তি হৃদয়ে সহজ প্রেরণা হইত। সুতরাং তাহাকে ভালোবাসা গুণের উপর নির্ভর করিত না, যাদিগকে আমরা সাধারণ ঘৃণার ঠেলিয়া ফেলি। তিনি তাহাদিগকে বুকে টানিয়া লইতে পারিতেন। কত বিভিন্ন রকমের লোক তাহার হৃদয়ের টানে নিকটে আসিত এবং জীবনের কত ক্ষেত্রে এই নিমিত্ত তাহার প্রভাব ছিল। সমুদ্রের প্রকাণ্ড ঘূর্ণাবর্তের ন্যায় এই বিপুল জনসমাজে তিনি চারিদিক হইতে সকল প্রাণের আকর্ষণ করিতেন। তাহার পক্ষ সমর্থন করিয়া প্রাণপণ পরিশ্রম করিয়াছেন। এরূপ কত দৃষ্টান্ত এখন চোখের সামনে ভাসিয়া উঠিতেছে, যাহারা তাহার পাণ্ডিত্যের নিকট মাথা নত করেন নাই, সাধারণ বাগ্মিতার বশীভূত হন নাই, বিক্রমের নিকট পরাজয় স্বীকার করেন নাই, অলৌকিক ত্যাগের মুখে হয়েন নাই, তাহারা পর্যন্ত ওই বিশাল হৃদয়ে তারা আকৃষ্ট হইয়াছিলেন।